ঘড়িতে 9টা। আজকে আপনাদের সামনে আমি অভিজিৎ পোড়েল। সবাই মোটামুটি এই কদিনে আমার পরিচয় পেয়ে গেছেন এবং আমি বর্তমানে লাইফ কোচ হিসেবে কাজ করছি এবং বিভিন্ন রকম প্রবলেমকে নিয়ে অ্যানালিসিস করতে করতে বাচ্চাদের উপর বিশেষ করে কিছু কাজ আমি করছি এই কারণে যে আমরা বড়রা সবসময় বাচ্চাদেরকে দোষারোপ করি, ব্লেম করি আর কি, যে তুই এই কাজটা ঠিক মতো করিসনি, বা তোর ওই কাজটার মধ্যে প্রবলেম আছে, বা তুই এই কাজটা কিছু একটা করতে গিয়ে সমস্যা তৈরি করেছিস। এই যে সমস্যাগুলো, এইগুলো কিন্তু আমরা সবসময় বাচ্চাদের উপর বলে থাকি। এটা ঠিক। তাই আজকে আমি একটা বিশেষ এপিসোড নিয়ে আপনাদের কাছে এসেছি। সেটা হচ্ছে নিউট্রিশন হ্যাবিট। এই নিউট্রিশন হ্যাবিট সবচেয়ে বড় প্রবলেম, জানেন তো, বাচ্চাদের ক্ষেত্রে। এবং এইটা অনেকটা একটা সার্কেল ওয়াইজ, পুরো এরকম সার্কেল ওয়াইজ কিন্তু ঘোরে। এবং এই সার্কেল ওয়াইজ ঘুরতে 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 বাচ্চারা যখন 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর এরকম ঘুরছে, বয়স বাড়ছে, তার নিউট্রিশন হ্যাবিট বাড়ছে, এবং যখন সে 11, 12 বছর, 13 বছর, 14 বছর হয়ে যায়, তখন তার ওই হ্যাবিটকে সে ভাঙতে পারে না। যার ফলে ওদের বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয়ে থাকে। যেরকম ধরুন ব্রেনে অনেক সময় যন্ত্রণা করছে, বা অনেক সময় অনেক বাচ্চাকে আমি দেখেছি যাদের 10 বছর, 11 বছর বয়স, তারা মাথা যন্ত্রণা করছে, আমাকে একটু চা দাও, বা আমার এই সময় না পড়তে না ভাল লাগছে না, একটুখানি কিছু দাও খাই, আপনারা কিছু একটা দিয়ে দিলেন। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু তৈরি হচ্ছে একদম গ্রস লেভেল থেকে, একদম নিচু থেকে। অর্থাৎ যখন সে প্রথম স্কুলে আসছে, প্রাইমারি স্কুলে যখন সে প্রথম আসছে, সেই প্রাইমারি স্কুল থেকে এই প্রবলেমটা তৈরি হয়ে যাচ্ছে এবং এই বৃত্তটা তৈরি হচ্ছে। এই বৃত্তের প্রথম ভাগ যদি বলা যায়, বা প্রথম দোষারোপ আমি করছি না আপনাদেরকে। আপনারা বলবেন স্যার ওটা তো বলছে কিনে দিতে, ওটা কিনে দিচ্ছি, কিন্তু আপনাদের তো বুঝতে হবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক, তাই না? এই দেখুন, আপনাদের একটা মজার জিনিস দেখায়। এটা হচ্ছে একটা ঝুড়ি। ঝুড়ির মধ্যে বিভিন্ন রকম খাবার আছে। হ্যাঁ, খাবারগুলোর মধ্যে দেখুন চিপস, কালকেই দেখিয়েছি, কেক, বাচ্চাদের প্রিয় জিনিস, ম্যাগির বিভিন্ন রকম এনার্জি লেভেল, এনার্জি, ফ্যাট, প্রোটিন, সব পিছনে সব দেওয়া আছে, আমি আর বলছি না। এটা গেল খাবারের পজিশন। আরো মজার জিনিস দেখুন, বাচ্চারা খুব পছন্দ করে লালিপপ, লেখা আছে। এই জিনিসগুলো বাচ্চারা খুব খায়, বিভিন্ন রকম স্কুলের সামনে বিক্রি হচ্ছে। ছোট এটা কি, এটা আমি জানি না, গো বলে লেখা আছে এবং খুব পপুলার বাচ্চাদের জন্য। এবং কেক এবং এইগুলো বিভিন্ন রকম স্কুলের সামনে বিভিন্ন রকম দোকানে বিক্রি হচ্ছে। এবার কথা হচ্ছে, আপনারা স্কুলে নিয়ে যাচ্ছেন, নিয়ে যেতে যেতে আপনাদেরকে বললো যে মা আজকে আমি কেক নেবো। আপনারা বললেন ঠিক আছে কেক নিবি, তাহলে ঠিক আছে কেক নে। এই যে প্রবলেমটা তৈরি হচ্ছে কিন্তু প্রাইমারি লেভেল থেকে। এবার একদম সহজ প্রসেসে যদি আমি আসি, একটা হিসাব আপনাদের বলছি। হ্যাঁ, ভালো করে খুব স্টেডি হয়ে আপনারা হিসাবটাকে বুঝবেন এবং হিসাব অনুযায়ী আপনারা দেখুন কি সমস্যাটা তৈরি হচ্ছে আপনাদের। তাই জন্যই আমি এই প্রোগ্রামটার নাম দিয়েছি নিউট্রিশন হ্যাবিট। যে হ্যাবিটটা একটা প্রবলেম তৈরি করছে আপনাদের কিছুটা ভুল ডিসিশনের জন্য, এবং বাচ্চারা তাতে সাফারার হচ্ছে, এবং বাচ্চাদের এই সাফারারটা চলে যাচ্ছে ওদের পরবর্তী জীবনে। যখন ওরা 12-13 বছর যাচ্ছে, তখন নিউট্রিশনের বিভিন্ন রকম প্রবলেম, শারীরিক বিভিন্ন রকম প্রবলেম দেখা যাচ্ছে। কেউ মোটা হয়ে যাচ্ছে, কেউ হাঁপিয়ে যাচ্ছে, কার এনার্জি লেভেল একদম লোতে চলে যাচ্ছে, সে পারছে না পজিটিভ থিঙ্কিং করতে, নেগেটিভ তাকে ম্যাক্সিমাম সময় কভার করছে। এত কিছু নিয়েই কিন্তু তৈরি হচ্ছে আমাদের নিউট্রিশন হ্যাবিট।
যেটা নেগেটিভ হ্যাবিট হিসেবে বলা যেতে পারে যে নিউট্রিশন হ্যাবিটটা, দ্যাটস ইট, এই ঝুড়ি। এবার আমি একটা নিউট্রিশন হ্যাবিটের একদম আপনারা কি করেন, এবং দেখুন আমি আজকে যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনাদের কথা না, এগুলো আমার কথা, আমি ফিল করি, আমি বাস্তবটাকে সামনে আনছি, কারণ আমি এইভাবে ফিল করছি, আমি এই প্রসেসে করছি বলে, আমি নিজে করছি বলে আমি বোঝাতে পারছি আপনাদের। আমি কোনো বই মুখস্থ করে বা আদার্স কোনো কিছু ইউটিউব ঘেটে বা নেট ঘেটে এইসব কিছু আমি করছি না, আমি যেটা সচক্ষে দেখছি, যেটা সচক্ষে সামনে পড়ছে, যে বাস্তবের সামনে আপনারা দাঁড়াচ্ছেন, সেইটার উপরে ভর করে কিন্তু আমি এগোচ্ছি। এবার যে পয়েন্টে আমি আসতে চাইছি সেই পয়েন্টটা খুব মজাদার। দেখুন, একটা বাচ্চা মর্নিং স্কুল যায়, আমি ফার্স্ট মর্নিং ডে দুটোকে মিক্স আপ করছি, ভালো করে বুঝবেন। যে বাচ্চারা মর্নিং স্কুল যায়, আমি নাম করেই বলছি, কিছু স্কুলে যেমন ধরুন আমাদের সালকিয়া বিদ্যাপীঠ আছে মর্নিং স্কুল, ভবানী গার্লস আছে, হিন্দু গার্লস আছে, কেদারনাথ আছে, ভানুমতি আছে, এরকম মর্নিং স্কুল অনেক আছে। যে স্কুলে সকালবেলা বাচ্চাটা এলো, আমি ম্যাক্সিমাম বাচ্চাদের তো অ্যানালিসিস করি, বাচ্চাটা এলো, বাচ্চাটাকে কি দিলে, কারো সকালে উঠে হরলিক্স দিয়ে দিলে, বা কেউ ছেড়ে দিচ্ছে হরলিক্স, 5টা বিস্কুট দিলেন, বা 5 টাকার একটা বিস্কুট দিলেন, হিসাবটা করুন, 5 টাকার একটা বিস্কুট সকালবেলা দিলেন, ফার্স্ট অফ মর্নিং এ 5 টাকা। যখন সে বাবা বা মায়ের হাত ধরে আসছে স্কুলে ফার্স্ট অফ মর্নিং এ, দোকান থেকে এর মধ্যে যে কোনো একটা আইটেম আপনি কিনে দিলেন, এইটা কিনে দিলেন, বা আপনি এটা কিনে দিলেন, আমি এটাই ছেড়ে দিচ্ছি, এইটা কিনে দিলেন, কেক কিনে দিলেন, সে কেকটা নিয়ে চলে যেত। এই কেকটার দাম কত? এই কেকটার দাম হচ্ছে 10 টাকা, কিনে দিলেন, খুব ভালো কথা। কেকটা খেতে খেতে টিফিনে খেয়ে নিল, মিড ডে মিল খেলো না, মিড ডে মিল অতি বাজে জিনিস, খাওয়া যায় না বলে বাদ দিয়ে দিল। এবার দুপুরে যখন সে বাড়ি গেল, দুপুর বলতে ধরুন, সরি ভুল বলছি, 10টা সাড়ে 10টার সময় বাড়ি গেল, আমি আপনাদের পার্সপেক্টিভ থেকে বলছি, আমি কি করি আমার ক্ষেত্রে হলে, আমি বাচ্চাটাকে ভাত, আলু ভাতে ভাত খেতে দিলাম, সেটা আপনারাও করছেন, আমি ধরেই নিলাম, খুব ভালো কথা। দুপুরেও ভাত আলু, তার সঙ্গে নয় এগ নয় ফিশ, যে কোনো একটা থাকছে, তরকারি থাকছে, ইটসেট্রা, ওকে ফাইন। বিকেলবেলা যখন বা সন্ধ্যেবেলা যখন সে টিফিন করতে বসে, অনেক বাড়িতে মুড়ি দেয়, খুব ভালো জিনিস, মুড়ি চিড়ে ভাজা। আবার অনেক বাড়িতে, মা আজকে না মুড়ি চিড়ে ভাজা খেতে খেতে দূর ভালো লাগে না, তুমি কে করো, একটা আমাকে চাউমিন করে দাও, বা একটা ম্যাগি করে দাও, আপনি ম্যাগিটা করে দেবেন। এই ম্যাগিটার দাম হচ্ছে 15 টাকা, আমি ছেড়ে দিচ্ছি, এটার দাম হচ্ছে আমি খুব ধরে দিচ্ছি 7 টাকা। তাহলে একটা দিন নাইকে আবার সে তার খাবার খাচ্ছে, তাহলে পুরো বিষয়টা এই দাঁড়ালো যে একটা দিনে আপনার খরচ হচ্ছে কত? সকালে 5 টাকা, 5টা বিস্কুটের দামই আমি ধরলাম, 5টা বিস্কুটের দাম নিশ্চয়ই 5 টাকা নয়, 4টে বিস্কুটের দাম এখন 5 টাকা, 10 টাকার একটা কেক 15 টাকা, আর সন্ধ্যেবেলা এর ছোট আইটেমটা 7 টাকা, তার 15 সাথে 22, আমি রাউন্ড ফিগারে 20 টাকা ধরছি, আজ 22 টাকাই ধরি, 22 ইন্টু 30 করুন তো, এক মাস 660 টাকা। সেই 660 টাকায় আপনি কি পেলেন? এবার দেখুন, 660 টাকা পেলেন এইটা, এইটা, এই দুটো পেলেন, এবং তার সঙ্গে একটা 5 টাকার বিস্কুট, 5 টাকার বিস্কুটের আইটেমটা আমার হাতে নেই, হ্যাঁ দেখাতে পাচ্ছি না, কিছু মনে করবেন না। এর গুণাগুণ আমি আপনাদের বলবো না, এর ভালো দিক তো কিছু নেই, আমার দিক থেকে বলছি। আমি একজন স্পোর্টসম্যান, এবং আমি নিউট্রিশন নিয়ে প্রচুর ঘাটাঘাটি করি, এবং আমি বাচ্চাদের সবসময় এইগুলোকে হ্যাবিট থেকে দূরে থাকতে চাই। এইটা এর কোনো গুণাগুণ নেই, পেট ভর্তি করে মাত্র, পেটে গিয়ে বিভিন্ন রকম মেকানিজম তৈরি করে, পেটে যন্ত্রণা ইটসেট্রা ইটসেট্রা তৈরি করে, এর বাইরে কিছু কাজ নেই। তাহলে 660 টাকা আমি মাসে খরচা করছি। এবার আমি এই নিউট্রিশন হ্যাবিটটাকে ভাঙছি, খুব ভালো করে মন দিয়ে শুনবেন এই জায়গাটা, আমি ভাঙছি। কি দিয়ে ভাঙছি? যেটা নেগেটিভ যে ফুডগুলো, এইগুলোকে আমাকে পজিটিভ দিয়ে ভাঙতে হবে। কি দিয়ে? আপনার হাতে কত, আপনি মাসে কত টাকা খরচা করেন? 660 টাকা। এবার আমি যে বাজেটটা আপনাকে দিচ্ছি, দেখুন তো 660 টাকার মধ্যে হয় কিনা, এবং এক্সট্রা কিছু খাবার হয় কিনা। আপনি মাসে 500 ছোলা আর 250 বাদাম, যেটা আমি প্রতি মাসে কিনি, আমার দামটাই বলছি, প্রতি মাসে আমি 500 বাদাম, এই 500 ছোলা 250 বাদাম কিনি, যেটা দাম হচ্ছে 100 টাকা, সেটা আপনি 100 টাকা নিলেন। প্রতিদিন একটা করে ক্যাটারালি কলা যদি খাওয়া হয়, সেটার দাম যদি 5 টাকা ধরা হয়, তাহলে 30 দিনে 150 টাকা, তাহলে 250 টাকা হলো। দুটো জিনিস পার ডে ছেড়ে দিচ্ছি, সপ্তাহে 3 দিন একটা করে মৌসুম্বি লেবু, এই মৌসুম্বি লেবুটা আপনি দিচ্ছেন, সপ্তাহে
একটা করে হলে সপ্তাহে 3টে, 5 সপ্তাহে ধরে 3 5 15, তাহলে 150 টাকা। তাহলে এখানে 150, ওখানে 150, 300, আর ছোলা বাদামে 100, তাহলে 400 টাকা হলো। এখনো কিন্তু 260 টাকা খরচা বাকি আছে আপনার হাতে। তাহলে এই 260 টাকাটা আপনি কি খরচা করবেন? তার মধ্যে আপনি কি করতে পারেন? এর মধ্যে আরেকটা জিনিস আপনি অ্যাড করতে পারেন, যেটা হচ্ছে একটা ডিম অ্যাড করতে পারেন। বা বলবেন ঠিক আছে ডিম আমি টিফিনে দিচ্ছি, দরকার নেই। এর সঙ্গে অ্যাডিশনাল আপনি কি দিতে পারেন? অ্যাডিশনাল ফুড আপনার কি আসতে পারে? অ্যাডিশনাল খাবার কি আসতে পারে যেটা বাচ্চারা শরীরে বিশেষ করে বুস্ট করবে? কাজু, কিশমিশ বা এই জাতীয় পুষ্টি জাতীয় কিছু খাবার, যে পুষ্টি জাতীয় খাবারটা আপনার শরীরকে, বাচ্চার শরীরকে অনেক বেশি বুস্ট করবে। এবার আপনি ভেবে দেখুন তো যে কোন খাবারটা বেশি ইম্পর্টেন্ট হলো আপনার কাছে, এইটা না এই জাতীয় খাবারটা? যে বাজেটটা আমি করে দিলাম, সেই বাজেটে আপনার ওই খাবারটা আসে? আমি যদি এটাকে মাসে করে বা বছরে হিসাব করি, বলুন তো কত হচ্ছে? 600 টাকা করে বছরে হিসাব করলে আপনার হচ্ছে 6 বারং 72, 7,200 টাকা। আর এটা হচ্ছে 5 বারং 60, মানে হচ্ছে 6,000 টাকা। বছরে আপনার সেভ হচ্ছে কত টাকা? প্লাস সেই বাচ্চাটার মধ্যে পজিটিভ এনার্জি হাই পিক আপে থাকছে। কিন্তু আমরা করি না, আমরা দোষ চাপিয়ে দিই বাচ্চাটাকে। না স্যার ছোলা বাদাম না সকালবেলা না খেতে চায় না, না স্যার ছোলা বাদাম একদমই, বাবা কি বলছেন ছোলা বাদাম খাবে, এই অসম্ভব ব্যাপার। আমরা আগে থেকেই ধরে নিচ্ছি বাচ্চাটা ছোলা বাদাম খাবে না, আমরা অভ্যেসটা করছি না কেন? আপনি এবার একটা চিন্তা করে দেখুন, আপনি যদি বাচ্চাটাকে সকালবেলা দাঁত মাজার অভ্যেস না করেন, কোনোদিন দাঁত মাজবে? আপনাদের মধ্যে কজন আছেন যারা ফেসবুকে আমাকে দেখছেন, তাদের মধ্যে রাত্রিরে দাঁত মাজার অভ্যেস আছে বাচ্চাদের? ম্যাক্সিমামেরই নেই, আবার ম্যাক্সিমামেরও থাকতে পারে। তাহলে রাত্রিরে দাঁত মাজার অভ্যেসটা অনেকেরই নেই। কিন্তু যদি আমরা অভ্যেস করি, আমরা জানি আমাদের দাঁতটা খুব ভালো থাকবে, কারণ সারাদিনে যা খাচ্ছি সেটা রাত্রিবেলা যদি দাঁত মাজি সেখান থেকে অনেকটা নির্মূল হয়ে যায়। কারণ দাঁতকে আমাকে ভালো রাখতে হবে, দাঁতে যন্ত্রণা হলে খুব কষ্ট হয়। তাহলে এগুলো তো অভ্যেস, এগুলো হ্যাবিট। তাহলে এই ছোলা বাদাম খাওয়া, কলা খাওয়া, এই ধরনের ফল খাওয়া, এগুলো হ্যাবিটে পরিণত হচ্ছে। এবার আপনাদের প্রশ্ন হবে যে স্যার এগুলো আমি কখন দেবো? সেটা আপনি আপনার মতো মেকিং করুন না। সকালবেলা যখন বাচ্চাটা স্কুলে আসছে, ওই বিস্কুটের জায়গায় আপনি ছোলা বাদামটাকে খাইয়ে দিন না, খেতেই হবে। স্কুল ইজ আ মাস্ট। প্রত্যেকটা স্কুল, যে স্কুলগুলো যারা আমাকে ফলো করছেন, আমি প্রত্যেকটা স্কুলেরই টিচারদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, চেষ্টা করবেন প্রত্যেকটা বাচ্চা যেন এই ছোলা বাদামের সিস্টেমটার মধ্যে চালু থাকে। আমি আমার স্কুল সালকিয়া বিদ্যাপীঠের হয়ে কথা বলছি। সালকিয়া বিদ্যাপীঠে প্রাইমারি সেকশনে কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু ছোলা বাদামের মধ্যে আমি আনতে পেরেছি তারা, এবং এদের ইমিউনিটি সিস্টেম অনেকটা বেটার হয়েছে তাতে। আপনারাও চেষ্টা করুন, হবে, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। টিফিনে আপনি কি দিলেন না, একটা ক্যান্ডেলি কলা দিলেন, একটু কাজু একটু কিশমিশ দিয়ে দিলেন। তারপর বাড়ি গেল, যেরকম খাবার সেরকম আছে। দুপুর বেলার দিকে, অর্থাৎ আমরা যখন 12টা সাড়ে 12টার দিকে যখন থাকবে আর কি, মানে দুপুরে খাওয়ার আগে, সেই সময় আপনি লেবুটা দিয়ে দিন। দুপুরের ভাত খাচ্ছে, সন্ধ্যেবেলা কি খাবে? এবার আপনার বলছেন স্যার আমি তো সন্ধ্যেবেলা এই খাবারটাকে অফ করে দিই, তাহলে সন্ধ্যেবেলা কি খাবে? খুব ইম্পর্টেন্ট কথা, মুড়ি দিক না, মুড়ি খা, মুড়িতে কোনো রোগ নেই। আমরা যদি বাচ্চাদেরকে এইভাবে বোঝাতে পারি, বাচ্চাদেরকে যদি এইভাবে আমরা কন্ট্রোল করতে পারি, আগামী দিনে প্রত্যেকটা বাচ্চার নিউট্রিশন হ্যাবিট সবচেয়ে বেটার হবে। এটা কি আমরা করতে পারি না? বলুন। এখানে বাধাটা কে দিচ্ছে? বাধাটা আমরা আমাদেরকেই দিচ্ছি। আমি আবার রিপিট করছি, আমি যেটা ফলো করি, আমি যেটা করি, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এটাই কিন্তু নিউট্রিশন একটা হ্যাবিট তৈরি হয়ে গেছে আমাদের। ভালো করে ফলো করুন তো, একটা করে সাজান তো, যে নিউট্রিশন হ্যাবিটটা আমরা কিভাবে ফলো আপ করছি। আমরা যেটা ছোটবেলায় খেয়েছি সেটাই কিন্তু বড়বেলায় রিপিট হয়ে যাচ্ছে এরকম ভাবে কমে যাচ্ছে। মিষ্টি বলুন, এই বলুন, রিপিট হচ্ছে। এবং আমি সন্ধ্যেবেলার মধ্যে মিষ্টি, যে আমি গরমকালে আপনি তাকে দই দিতে পারেন, টক দই, অবশ্যই মিষ্টি দই না, টক দই, তার সঙ্গে ছানা আসতে পারে, তার সঙ্গে আরো অনেক কিছু জিনিস আইটেম আসতে পারে। সেগুলো সবই তো আপনাদের হাতে আছে। আমরা সাধারণ ঘরের ছেলে মেয়েদেরকে মানুষ করছি, সাধারণ ঘরের ছেলে মেয়েদের নিয়ে আমাদের স্কুল চলা। আমাদের কিন্তু খুব হাই সোসাইটির কোনো ছেলে মেয়ে আমাদের কাছে আছে না যাদের ম্যাক্সিমাম টিফিনটা খুব হাই থাকে। আমরা সাধারণ ঘরের ছেলে মেয়ে, আমাদের প্রত্যেকটা বাচ্চাদের খাতে আমি যেটা ফলো করি, আমার স্কুলে ফলো করি, বিভিন্ন স্কুলে গিয়ে ফলো করছি, যে 10 টাকা 15 টাকা টিফিন আপনারা কিনে দিচ্ছেন, এইগুলোকে কিনে দিচ্ছেন। প্লিজ আমি হাত জোর করে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, এটা করবেন না। এতে বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম পুরোপুরি ভেঙে যাচ্ছে এবং ওদের নিউট্রিশন হ্যাবিট ভেঙে যাচ্ছে। বাচ্চারা বমি করছে, বাচ্চারা ওইটাকে হজম করতে পারছে, বিশেষ করে গরমকালে আরো বেশি প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে তাদের।
এতে সমস্যাটা বাড়ছে, জানেন তো। এবং এই সমস্যা বাড়ার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু সমস্যা অ্যানালিসিস করছে, অনেক কিছু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। কি বলবো আপনাদের, মানে ধারণার বাইরে হয়ে যাচ্ছে, এত কিছু সমস্যা নিয়ে তৈরি হচ্ছে আমাদের। আশা করছি আপনাদের যে নিউট্রিশন হ্যাবিটের যে চক্রটা, সেটা ভাঙতে পারলাম আমার এই ছোট্ট প্রোগ্রামের মধ্যে দিয়ে। আমি প্রোগ্রামকে লেন্দি করি না বা করবো না। আমার উদ্দেশ্য হচ্ছে, আমি আবার বলছি, আমার উদ্দেশ্য একটাই, যে আমরা সবাই মিলে আমাদের বাচ্চাদেরকে যেভাবে মানুষ করছি না, তার মধ্যে কিছু কিছু প্রবলেম রয়ে যাচ্ছে, যে প্রবলেমগুলো পরবর্তীকালে বাচ্চাদের উপর আরো বেশি এফেক্ট তৈরি করবে। এবং সেই বাচ্চাটা যখন বড় হবে, সে হ্যাবিট থেকে বেরোতে পারবে না, এবং সেই হ্যাবিটটা নিয়েই তাকে সারাটা জীবন কাটতে হবে। যেটা আপনারা ফলো করুন তো একটুখানি, যে হ্যাবিটটা হয়ে গেছে, সেই হ্যাবিটটাকে কি আপনারা ভেঙে নতুন হ্যাবিট তৈরি করতে পারছেন না তো? বাচ্চারা তাহলে কি করে পারবে? তাহলে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে হবে, প্রথম থেকে প্র্যাকটিস করাতে হবে। তাকে যদি ভালো হ্যাবিটসে প্র্যাকটিস করায়, তার গ্রাফ কিন্তু উঠতে শুরু করবে। এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার লক্ষ্য। আমি প্রত্যেকটা ছোট ছোট পার্টে, ছোট ছোট এপিসোডে আপনাদেরকে বাচ্চা রিলেটেড প্লাস বাস্তব রিলেটেড কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেগুলো আমার ক্ষেত্রে ঘটেছে এবং আমি আমার বাড়ির ক্ষেত্রে কিভাবে সেইগুলোকে ইউজ করছি, সেটাকে আমাকে ফলো আপ করছি, সেটাই আমি দিচ্ছি। আমি কিন্তু সেই মেনটেনটা করি। আমাকে যারা সামনাসামনি দেখেছে, বা অনেকে আমার ফেসবুকে আছেন যারা সামনাসামনি এখনো আলাপ হয়নি, অবশ্যই আলাপ হবে। আলাপের জন্য এখন থেকে আমন্ত্রণ রইল আপনাদের। সবার সঙ্গে আমি আলাপ করতে চাইছি, এবং যারা আমার সঙ্গে সরাসরি সবার সঙ্গে যারা দেখা, প্রত্যেকেই আমাকে বলে যে তোমাকে দেখলে আমাদের এনার্জি লেভেলটা বাড়ে। এত কিছু এনার্জি তুমি পাও কি করে? তার একটাই লজিক হচ্ছে, আমি সকাল থেকে রাত অব্দি পুরোপুরি সিস্টেমেটিকের মধ্যে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু করি। খাওয়া দাওয়াটা আমার কাছে মেন এই কারণে, যে আমি যদি খাওয়ার মধ্যে সেই ধরনের এনার্জি ফুডগুলো না খাই, তাহলে আমি সারাদিন মুভ করতে পারবো না, যার ফলে আমার শরীর ভাঙতে শুরু করবে, আমার মেন্টাল হেলথের প্রবলেম হবে। তাই আপনাদের বলছি, প্রত্যেকটা বাচ্চাকে মেন্টাল হেলথকে যদি বেটার করতে হয়, তাহলে আপনাদের নিউট্রিশন হ্যাবিটের সিস্টেমকে বেটার করতে হবে। যদি আপনারা নিউট্রিশন হ্যাবিটের সিস্টেমকে বেটার করেন, তাহলে কাজটা আরো ইজি হয়ে যাবে, আরো ইজি প্রসেস হয়ে যাবে। আমি মোটামুটি আপনাদেরকে বোঝাতে পারলাম। এই নিউট্রিশন হ্যাবিটের সঙ্গে জড়িয়ে আছে কি বলুন তো, একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা আমার পরের এপিসোডে লাইভ থাকবে আপনাদের কাছে। খুব ইম্পর্টেন্ট পার্ট নিউট্রিশন হ্যাবিটে, আমরাও তার মধ্যে ইনক্লুডিং বড়রা বিশেষ করে, সেটা হচ্ছে ঘুম, অর্থাৎ স্লিপ হ্যাবিট। এই স্লিপ হ্যাবিট নিয়ে আমি পরবর্তী এপিসোডে আসবো, এরকমই লাইভ হবে স্লিপ হ্যাবিটে। এবং এই স্লিপ হ্যাবিটটা এতটাই বেটার করতে হবে এই নিউট্রিশনের সঙ্গে, ভালো করে ফলো করুন। আমি নিউট্রিশনকে যদি বেটার করি, তাহলে আমার স্লিপ হ্যাবিট বেটার হয়ে যাবে। আবার স্লিপ হ্যাবিটকে যদি বেটার করি, তাহলে মেন্টাল হেলথ কিন্তু আমার অনেক বেটার হয়ে যাবে। আবার মেন্টাল হেলথ বেটার করলে আমার হেলথ কিন্তু অনেকটা বেটার হবে। দ্যাট ইজ এ সার্কেল, একটা সার্কেল তৈরি হলো। যদি আমি একটা সার্কেল দেখি, কি সার্কেল? সার্কেলটা যদি আমরা নাম দিই ঘড়ি, অর্থাৎ ওয়াচ, 12 3 6 9, 12 3 6 9। যদি 12তে আমি হেলথ রাখি, বা 12তে যদি আমি মেন্টাল হেলথ রাখি, 3-এ নিউট্রিশন হ্যাবিট, স্লিপ হ্যাবিট, এবং তার সঙ্গে মেন্টাল হ্যাবিট বা আমাদের ফিজিক্যাল হ্যাবিট, চারটেকে নিয়ে কিন্তু আমাদের পুরো স্ট্রাকচার, এই যে মাথার যে পুরো স্ট্রাকচার এবং পজিটিভ এনার্জি, যেটা আমি বারবার বলছি, এই পজিটিভ এনার্জিটা কিন্তু এই চারটে উপর ভিত করে মেন দাঁড়িয়ে আছে। মানে বাড়ির যে পিলার, আমরা তো বলি যে বাড়ির পিলার যদি শক্ত হয়, বাড়িটা ভেঙে পড়বে না। তাই আমাদের মেন্টাল হেলথ বা আমাদের ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ এবং স্লিপ হ্যাবিট থেকে নিউট্রিশন হ্যাবিটকে যদি পুরোপুরি চেঞ্জ করে দিই সিস্টেমকে, তাহলে আমাদের শরীর বলুন, মন বলুন, আমাদেরকে কেউ ভাঙতে পারবে না। এবং এইটাই আমার পরবর্তীকালে চ্যালেঞ্জ। মানে কালকে আমি বলেছি যে রবিবার আমি গার্জেনদের একটা চ্যালেঞ্জ দেবো, এবং অনেকেই কালকে আমার ফেসবুকে সবাই হোয়াটসঅ্যাপ করেছেন, অনেকেই, যে আমরা চ্যালেঞ্জ নিতে রাজি আছি। অবশ্যই চ্যালেঞ্জ আমি দেবো, চ্যালেঞ্জ দেবো আর কি আপনাদের, আমি নেবো না, আমি তো অলরেডি করি ব্যাপারটা। রাজি তো? ওকে। তার আগে একটু চ্যান্টিংটা করে নিই। বাচ্চারা শুনছে, এবং তার সঙ্গে জাস্ট আজকে আমারও কিছু ভুল হয়েছে, আপনাদেরও সবার ভুল হয়েছে, বাচ্চাদেরও ভুল হয়েছে। সেই সকল ভুলকে একত্রিত করে আমরা ইউনিভার্সের কাছে একটু ক্ষমা চেয়ে নিই, তারপরে
কালকে চ্যালেঞ্জের ব্যাপারটা আপনাদেরকে বলে আজকের প্রোগ্রাম আজকে শেষ করব এবং আশা রাখবো খুব ভালো লাগবে, কিন্তু প্রোগ্রামটা একটু অন্য ধাঁচের হবে। চ্যান্টিংটা শুরু করি। ওকে, আমি চ্যান্টিংটা শুরু করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, টুডে ইজ এ ভেরি নাইস ডে। সকলে আমার সঙ্গে বলার চেষ্টা করবেন এবং বাচ্চারা অবশ্যই বলবেন যে থ্যাংক ইউ ইউনিভার্স, টুডে ইজ এ ভেরি নাইস ডে। আই এম সরি সেই সকল মানুষদের কাছে যাদেরকে আজকে আমার অজান্তে বা জেনে আমি কষ্ট দিয়েছি, সেই সকল বন্ধুদের কাছে যাদের সঙ্গে আমি সকালে স্কুলে দেখা করেছি বা স্কুলে তাদের সঙ্গে কিছুটা খারাপ ব্যবহার করেছি, সেই সকল বন্ধুর কাছে আমি ক্ষমা চাইছি। আই ফরগিভ মি, আমি খুবই দুঃখিত আমার ব্যবহারের জন্য, তাই জন্য তোমরা আমায় ক্ষমা করে দিও। থ্যাংক ইউ ইউনিভার্স, এই কারণে যে এই সকল কারণগুলো আমি তোমার সামনে তুলে ধরতে পারছি বলে। আই লাভ ইউ ইউনিভার্স, আমি তোমাকে ভীষণ ভালোবাসি এই কারণে যে তুমি আমার সঙ্গে সবসময় আছো এবং আগামী দিনেও তুমি আমার সঙ্গে থাকবে, ঠিক যেভাবে তুমি আমার সঙ্গে ছিলে। আই ইনভাইট টু এনার্জি ইউনিভার্স, I invite energy to universe. I invite to energy of universe. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. Thank you universe. অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে স্যার আপনি এই যে লাস্টে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ বলেন, এটা কোথা থেকে পেয়েছেন? আমি আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এটা হো ওপন একটা টেকনিক, হাওয়াই টেকনিক, এবং এটা সম্বন্ধে নেটে আপনারা ভালো করে পড়ে নিতে পারেন। এটা আরো খুব পাওয়ারফুল, এটার সঙ্গে একটা কানেকশন জড়িয়ে আছে এবং এটা বলতে পারি যে এটা একটা নতুন টেকনিক। এটা যদি আমরা ইউজ করি প্রতিদিন, আমাদের এনার্জি লেভেল থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন রকম নেগেটিভ থট, নেগেটিভ এনার্জি, এগুলো কিন্তু হিল হয়ে যাবে, বেরিয়ে যাবে আমাদের মধ্যে। যাই হোক, একদম প্রোগ্রামের শেষের দিকে এসে গেছি, অনেকটা সময় হয়তো আপনাদের নিলাম, তার জন্য ক্ষমা করবেন। অলরেডি 23 মিনিট, আর জাস্ট 2 মিনিট আমি নেবো, নিয়ে প্রোগ্রাম শেষ করবো। কালকে চ্যালেঞ্জ, খুব সুন্দর চ্যালেঞ্জ, এটা এত সুন্দর চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা আপনাদেরকে ফুলফিল করতে হবে। এবং আমার কালকে লাইভ আমি করবো রাত্রি 10টায়। 10টার আগে আমি আশা করবো আমাকে সবাই হোয়াটসঅ্যাপ করবেন যে কে কোন পজিশনে কতটা চ্যালেঞ্জ নিতে পেরেছেন, তার একটা রেজাল্ট আপনারা নিজেরাই তৈরি করবেন এবং দেবেন। কি সেই চ্যালেঞ্জ? সেই চ্যালেঞ্জটা হচ্ছে আমরা নেগেটিভ ইমোশন কালকে বলবো। সেই নেগেটিভ ইমোশনটা কি, বা সেই নেগেটিভ ইমোশনটা বলতে কি বোঝে, সেই নেগেটিভ আবেগটা কি। নেগেটিভ ইমোশনসটার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। নেগেটিভ ইমোশনের মধ্যে বলতে রাগ, দুঃখ, মানে খুব কষ্ট এবং বাজে কথা বলা, এইগুলো কালকে আমি চাইবো যেসব গার্জেনরা আজকে করছে, বাবা এবং মা দুজনই, বাচ্চা তো আছে, বাচ্চাদেরকে বাদ দেবেন, আপনারা কালকের জন্য কেউ কোন রকম ভাবে রাগ করবেন না, দুঃখ প্রকাশ করবেন না, কোনো বাজে কথা কাউকে বলবেন না, কোন রকম হতাশ হবেন না কোনো কিছু জিনিস নিয়ে। ধরুন কোনো কিছু জিনিস, কালকে রবিবার, অনেকে বাজারে যাবেন, বাজারে গিয়ে দেখলেন যে মাছটা আনতে গেছেন সেই মাছটা নিয়ে এই মাছটা আমি পেলাম না, এইরকম কোনো কথা না। বা রাগ হচ্ছে, প্রচুর রেগে যাচ্ছেন, রেগে গিয়ে মনে হচ্ছে একটা বাজে কথা বলে দিই, একদম না। আবার খুব কষ্ট পেয়েছেন, হয়তো কিছু একটা হয়েছে, খুব কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন,
সেই দুঃখটা প্রকাশ করবেন না, মানে কাউকে বলবেন না। এবং কালকে আপনারা যারা এই চ্যালেঞ্জটা নিচ্ছেন, কখনোই আপনার দ্বারা কেউ যেন কোনো কষ্ট না পায় সেটাকে আপনাদের নিতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা কোনো বাজে কথা কালকের জন্য বলবো না। আমি সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা 12 ঘন্টা আপনাদের সময় দিলাম। এই 12 ঘন্টার মধ্যে আপনারা জানাবেন আমাকে যে সারাটা দিন আপনাদের এই কথাগুলো না বলার জন্য আপনি কি ফিল করছেন। যদি বেটার ফিল করেন জাস্ট হোয়াটসঅ্যাপে বেটার লিখে দেবেন। আর যদি খারাপ মানে অন্য কিছু হয়, আনহ্যাপি বা আপনার যদি মনে হয় না ভুলবশত বলে দিয়েছি, সেখানটাও আপনি আমাকে লিখবেন, বাংলাতে লিখবেন, ইংলিশে লিখবেন, যাতে খুশি লিখবেন। যদি কালকের এই চ্যালেঞ্জটা আপনারা ওভারকাম করতে পারেন, এই চ্যালেঞ্জটা নিয়ে যদি আপনারা পাস করে যান, যদি রেজাল্ট ভালো হয়, আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের বাচ্চাদের মধ্যে এই এই যে পজিটিভ এনার্জিটা, সেটা আপনারাই ট্রান্সফর্ম করবেন, আমি কিছু করবো না। এবং যেটা আরো বেটার রেজাল্ট দেবে আপনাদের। কারণ একদিনের প্র্যাকটিস আস্তে 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 কিন্তু অনেকটা দিন যাবে। ব্যাপারটা বোঝাতে পারলাম। চ্যালেঞ্জটা আবার রিপিট করছি একটুখানি শর্টে। কালকের জন্য আপনারা কাউকে বাজে কথা বলবেন না, কোনো বিষয় রাগ করবেন না, কোনো বিষয়ে দুঃখ প্রকাশ করবেন না, কোনো বিষয় মন খারাপ করবেন না, কাউকে কোন রকম ভাবে হার্ট করার যে ব্যাপারটা বললাম যে বাজে কথা, এরকম কিছু না। এবং কখনোই চেষ্টা করবেন সবসময় হ্যাপি থাকতে, যে কোনো প্রকারই হোক সবসময় হ্যাপি। খুব গরম লাগছে, কি গরম লাগছে রে, এটা একটা কষ্ট পাচ্ছি, কিন্তু আপনি ফিল করবেন এটা আমি একটা চ্যালেঞ্জে আছি, আমাকে আমার ফিলিংটা যেন বেটার হয়। কষ্ট লাগছে, হয়তো গরম লাগছে, কিন্তু আপনার ফিলিংটা চেষ্টা করবেন সবসময় যে বেটার রাখতে। ওকে, আশা করছি আজকের লাইফ, আজকের নিউট্রিশন হ্যাবিটস এর যে বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, এতে অনেকেই নিউট্রিশন হ্যাবিটকে পুরোপুরি ভেঙে দিতে পারবেন, ভেঙে নতুন হ্যাবিট আপনারা তৈরি করতে পারবেন। এবং সবাইকে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি এই নিউট্রিশন হ্যাবিটে আপনারা থাকুন, ভালো লাগবে। আর আমার এই লাইফের মধ্যে থেকে যদি কেউ কোনো রকম ভাবে কষ্ট পেয়ে থাকেন বা আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে তার জন্য আই এম সরি, প্লিজ ফরগিভ মি। এবং যদি আপনাদেরকে এই লাইফ থেকে কোনো সুন্দর মেসেজ দিতে পারি, তার জন্য অজস্র থ্যাংক ইউ আপনাদেরকে। আর আজকের লাইভটা করার জন্য এবং এখনো পর্যন্ত আমি এই লাইভে থাকার জন্য থ্যাংক ইউ ফর ইউনিভার্স। সবাই ভালো থাকবেন। আবার কালকে থাকা হচ্ছে রাত্রি 10টার সময়, কিন্তু এতটা দীর্ঘ হবে না, কালকে শুধু মেডিটেশন। তাই শুভরাত্রি জানিয়ে আজকের মতো লাইভ আমি শেষ করলাম। শুভরাত্রি।